এই মুহূর্তে ব্রেকিং নিউজ। ফাইল খুলতেই বিপাকে চিকিৎসক অভিক দে। থ্রেট কালচারে অভিযুক্ত অভিক দের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত। আর কি নির্দেশ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, ডিটেল জানার চেষ্টা করব। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। অভিজিৎ, এই অভিক দে আগে স্ক্যানারে ছিল, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার ফাইল খুলতে আরো বিপাকে চিকিৎসক অভিক দে। ঠিক কি নির্দেশ দেওয়া হলো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে? প্রিয়াঙ্কা, গুরুতর অভিযোগ উঠেছিল আরজি করের ঘটনার সময়। গত 2024 সালের যখন 9ই আগস্ট আরজি কর হাসপাতালের যে জুনিয়র চিকিৎসক তরুণীর যখন দেহ উদ্ধার হয়, সেখানে সেই ক্রাইম সিনে কি করে এই অভিক দে, এই যে চিকিৎসক অভিক দে, যিনি এসএসকেএম হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অর্থাৎ পিজিটি, তার আগে যিনি বর্ধমান মেডিকেল কলেজের সেখানে চিকিৎসক ছিলেন, জুনিয়র ডাক্তার ছিলেন, তিনি কি করে ওইখানে ছিলেন সেই প্রশ্ন উঠেছিল। এবং একই সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল থ্রেট কালচারে। জুনিয়র ডাক্তারদের দিনের পর দিন ধরে তিনি হুমকি দিতেন, এমনটাই অভিযোগ ছিল। এবং সেই অভিযোগগুলোতে তার বিরুদ্ধে তখন তাকে সাসপেন্ড করা হয়েছিল। তবে হঠাৎ করেই তার সাসপেনশন উইথড্র হয় এবং অভিক দে আবারও তার স্বমহিমায় বিরাজ করছিলেন। এবং আরজি করের ফাইল খোলার পরেই অভিক দের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। আরজি করের মতন ওরকম একটা সংবেদনশীল ঘটনায় এই অভিকদের নাম জড়িয়েছিল এবং তিনি কি করে ক্রাইম সিনে উপস্থিত ছিলেন এবং একই সঙ্গে সেই সময় প্রশ্ন জোরালো ভাবে উঠেছিল যে তার যে উপস্থিতি, খুব যদি ভুল না করে অভিজিৎ, লাল শার্ট পরা অভিকদের উপস্থিতি কি কেবলই কাকতালীয় ছিল, নাকি তথ্য প্রমাণ লোপাটের বড় কোনো ষড়যন্ত্র ছিল? এই প্রশ্ন বারবার উঠেছে, অভিকদের উপস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। নিঃসন্দেহে অভিকদের উপস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল এবং সেই সময় জুনিয়র ডাক্তাররা, আন্দোলনকারী জুনিয়র ডাক্তার থেকে শুরু করে চিকিৎসক সমাজের একটা বড় অংশ, তারা প্রত্যেকেই ক্ষোভে ফুটে উঠছিল এবং প্রত্যেকেরই অভিযোগ ছিল যে এই অভিকদের বিরূপাক্ষ বিশ্বাসদের মতন যারা চিকিৎসক, তারা দিনের পর দিন ধরে এই থ্রেট কালচারে অভিযুক্ত ছিলেন এবং কিভাবে তারা সেদিন ক্রাইম সিনে উপস্থিত ছিলেন, তাহলে কি তথ্য প্রমাণ লোপাটে তাদের বিশেষ ভূমিকা ছিল? এবং একই সঙ্গে এই অভিকদের কি করে এসএসকেএম হাসপাতালে পোস্ট গ্রাজুয়েট বা স্নাতকোত্তর চান্স পেয়েছিল, কারণ তার যে যোগ্যতা ছিল, তার যে এমবিবিএস এর রেজাল্ট ছিল, সেটা অত্যন্ত খারাপ রেজাল্ট ছিল। এবং একই সঙ্গে সেই সময় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তাকে কোভিডের সময় তিনি চিকিৎসা করেছিলেন বলে বিশেষ কোটায় তাকে সুযোগ দেওয়া হয়েছিল স্নাতকোত্তরে, এবং সেই বিষয়টা নিয়েও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে জোড়া ফলায় বৃদ্ধ অভিজ্ঞ বলাই যেতে পারে এবং একই সঙ্গে তার সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা, অর্থাৎ তার যে স্টাইপেন্ড বা মাইনা, সেটাও বন্ধ করে রাখা হয়েছে, সেটারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বলা যেতে পারে যে আরজি করের ফাইল যেই ওপেন হলো, সঙ্গে সঙ্গে অভিজ্ঞদের মতন এইরকম যে চিকিৎসক যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল, সেই অভিজ্ঞদের বিরুদ্ধে এবার বিভাগীয় তদন্ত বা ডিপার্টমেন্টাল প্রসিডিংসের করার আবেদন করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। অর্থাৎ অভিজ্ঞদের বিরুদ্ধে দুটি বিভাগীয় তদন্ত চলবে একই সঙ্গে। সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ফাইল খুলতেই বিপাকে চিকিৎসক অভিক দে। থ্রেট কালচারে অভিযুক্ত অভিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। জোড়া বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। তৃণমূল সরকারের আমলে সব বিভাগীয় তদন্ত স্থগিত হয়ে যায়। অভিকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি চিকিৎসক অনিকেত মাহাতোর সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। ফাইল খুলতেই বিপাকে পড়ে গেলেন চিকিৎসক অভিক দে। এই যে অভিক দে, এনার বিরুদ্ধে তো আগেও একাধিক অভিযোগ সামনে এনেছেন আপনারা, বারবার করেছেন। বিভাগীয় তদন্ত স্থগিত হয়ে গেছিল, শুরু হয়েও স্থগিত হয়ে যায়, আর এবার ফাইল খুলতেই বিপাকে। কিভাবে দেখছেন বিষয়টা? থ্রেট কালচারের মাথা বলতে যেটা বোঝায়, জনক বলতে যেটা বোঝায়, এনারা তাই ছিলেন। স্বাভাবিকভাবেই শুধু বিচার বিভাগের তদন্ত হতে পারে, তদন্ত থেকে কঠোর শাস্তি। আমি আশা করব যে এদেরকে অতি দ্রুততার সাথে গ্রেপ্তার করা হবে এবং তাদেরকে বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছিল, এবং স্বাস্থ্য ভবনে তৎকালীন সময়ে সম্পূর্ণরূপে তদন্ত হয়েছিল। তদন্ত হওয়ার সময় একাধিক অভিযোগের জায়গায় আমরা জমা দিয়েছিলাম তথ্য প্রমাণ সহ। তারা স্বাভাবিকভাবে এদের কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া উচিত। এই পরিপ্রেক্ষিতে যে কথাটা পাশাপাশি বলতে চাই, শুধু অভিজ্ঞদের নয়, অভিজ্ঞদের সাথেও যদি আপনারা মনে করে দেখেন আরজি কর আন্দোলনের সময়, তিলোত্তমার ন্যায় বিচারের আন্দোলন, তাহলে দেখবেন যে আরজি কর মেডিকেল কলেজের 51 জনকে শাস্তি দেওয়া হয়েছিল। প্লাস আপনারা দেখবেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে থ্রেট কালচারের নামে অভিযুক্ত হয়ে প্রচুর ছাত্রছাত্রীদের শাস্তি দেওয়ার কথা প্রশ্ন উঠেছিল। কল্যাণী মেডিকেল কলেজের ক্ষেত্রে প্রশ্ন উঠেছিল, বর্ধমান মেডিকেল কলেজের ক্ষেত্রে প্রশ্ন উঠেছিল।
বাঁকুড়া মেডিকেল কলেজের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছিল, পুরুলিয়া মেডিকেল কলেজের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছিল। তাহলে এই স্বাভাবিকভাবে থ্রেড কালচারে যায় যে বা যারা এতদিন ধরে অভিযুক্ত করছিলেন, এদের কঠোর থেকে কঠোর শাস্তি ওই সময় আরজিকর মেডিকেল কলেজের ক্ষেত্রে যদি বলি যে তদন্ত কমিটি করে যে 51 জনের শাস্তি দেওয়া হয়েছিল, সেই শাস্তি যেন পুনর্বহালিত করা হয়। তাহলে স্বাভাবিকভাবে থ্রেড কালচারের বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা শুরুর দিন থেকে চেয়েছি। যদি এই নতুন সরকার জিরো টলারেন্সের এই ধারা অব্যাহত রাখে তাহলে স্বাভাবিকভাবেই তাকে স্বাগত, কিন্তু আশা রাখবো যে এই ধারা এই জায়গা অব্যাহত রাখবে তারা, এবং মেডিকেল শিক্ষার জগতে মেডিকেল শিক্ষার যে অভাবনীয় জায়গা, সেই অভাবনীয় জায়গা পুনর্স্থাপিত হবে মেডিকেল কলেজগুলোর বুকে, এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ। কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক অনিকেত মাহাতোর সঙ্গে। ফাইল খুলতেই বিপাকে চিকিৎসক অভিক দে। আমি আবারও কথা বলবো, অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছিল, কিন্তু সেই বিভাগীয় তদন্ত মাঝপথে স্থগিত হয়ে যায়। তারপর আবার জোড়া বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হলো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। একদিকে কোভিডের সময় পোস্ট গ্রাজুয়েটে বিশেষ সুবিধা নিয়েও বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব সরকারি সুযোগ সুবিধা বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে, তাই তো? একদমই এবং বলা যেতে পারে যে যেভাবে প্রিয়াঙ্কা এই অভিক দে শুধু নয়, যেমন অনিকেত মাহাতো আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো যেমন বললেন, শুধু এই অভিক দে নয়, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস সহ বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে যেভাবে এই থ্রেড কালচারের অভিযোগ উঠেছিল, এবং এই অভিকদের বিরুদ্ধে আরো একটা গুরুতর অভিযোগ ছিল। সেই সময় তাকে মেডিকেল কাউন্সিল, রাজ্য মেডিকেল কাউন্সিলের তিনি সদস্য ছিলেন, এবং সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। সেই সময় তুমি যেমনটা বলছো অভিজিৎ, যে মেডিকেল কাউন্সিলের নির্বাচনে অভিকদের বিরুদ্ধে দেদার কারচুপি, ব্যালট পেপার চুরির এই অভিযোগও ছিল তার বিরুদ্ধে। নিঃসন্দেহে প্রিয়াঙ্কা, এবং রাজ্য মেডিকেল কাউন্সিলেও এই অভিকদের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উঠেছিল, যে সেখানে ভোট প্রভাবিত করা এবং সিনিয়র ডাক্তারদেরকে তার হুমকি দেওয়া, এবং সেখানে ব্যালট পেপার বাইরে থেকে ছাপিয়ে এনে ভোট পরিচালনা করা, নানাবিধ অভিযোগ। এবং এই অভিযোগে মেডিকেল কাউন্সিলের তিনি সদস্য ছিলেন, এবং সেখান থেকেও তাকে সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু কোনো এক অদৃশ্য জাদু বলে ঠিক 4 মাসের মাথায় সেই মেডিকেল কাউন্সিলেই আবার তাকে পুনর্বহাল করা হয়। এবং যেভাবে এই যে বিভাগীয় তদন্তগুলো, তখনও তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বা ডিপার্টমেন্টাল প্রসিডিংস এর কথা বলা হয়েছিল, তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এসএসকেএম হাসপাতালে, এবং সেই তদন্ত কমিটি রিপোর্টও দিয়েছিল অভিজ্ঞদের বিরুদ্ধে যে দিনের পর দিন ধরে তিনি হাসপাতালে থাকতেন না, কোনো কাজ করতেন না, মৌরসি পাট্টা গড়ে তুলেছিলেন গোটা হাসপাতাল চত্বর জুড়ে। এবং থ্রেড কালচারের মাধ্যমে এই অভিজ্ঞে একের পর এক জুনিয়র ডাক্তারকে ধমকে চমকে রাখতেন, এবং আরজিকর আন্দোলনের যে সমস্ত জুনিয়র ডাক্তার সামিল হয়েছিলেন তাদেরকেও তিনি একের দিনের পর দিন ধরে হুমকি দিয়েছেন। এবং তারপরেও তার বিরুদ্ধে যখন তদন্ত কমিটির রিপোর্টে সমস্ত রিপোর্ট তার বিরুদ্ধে, তারপরেও তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ উঠেছিল। পূর্বতন সরকারের আমলে এই অভিজ্ঞে, বিরূপাক্ষ বিশ্বাস সহ আরো বহু চিকিৎসক, যেমন অনিকেত মাহাতো বললেন, তেমন ভাবে আরজিকর থেকে শুরু করে কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু করে এসএসকেএম থেকে শুরু করে এনআরএস, সর্বত্র কলকাতার মেডিকেল কলেজগুলো যেমন রয়েছে, জেলার মেডিকেল কলেজগুলোতেও একই রকম চিত্র। কিন্তু সবাইকেই কয়েক মাসের মধ্যেই সঙ্গে থাকো অভিজিৎ। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি চিকিৎসক কিঞ্জল নন্দর সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। ফাইল খোলা হলো এবং ফাইল খুলতেই বিপাকে চিকিৎসক অভিক দে। এবার জোড়া বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হলো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। থ্রেড কালচারে অভিযুক্ত অভিক দে এবং একই সঙ্গে কোভিডের সময় পোস্ট গ্রাজুয়েটে বিশেষ সুবিধা নিয়েও বিভাগীয় তদন্তের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। কিভাবে দেখছেন প্রথমে জানতে চাইবো। আপনারা একাধিক অভিযোগ সামনে এনেছেন এই অভিকদের বিরুদ্ধে আগে। হ্যাঁ, আমরা আন্দোলনের শুরু থেকেই বলেছিলাম যে এই পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা একটা ঘুঘুর বাসা হয়ে দাঁড়িয়েছে, এবং একটা পার্টিকুলার একটা লবি তার পেছনে কাজ করছে, এবং যা নয় তাই করেছে। এবং আমরা দেখেছি যে 9 আগস্ট ঘটনা ঘটে যাওয়ার পর ওই যে ঘটনা সেখানে কারা কারা গেছে এবং তাদেরকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট হিসেবে চিহ্নিত করা, এই কথা আমরা বহুবার বলে এসেছি। এবং এই যে নামগুলো আপনি বলছেন, এবং এই নামের সাথে আরো অনেক নামই আছে, যে নামগুলো বিগত কয়েক বছর ধরে মেডিকেল ব্যবস্থায়, মেডিকেল কলেজগুলোতে একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি করে রেখেছিল। মেডিকেল কাউন্সিলের সার্টিফিকেট পাওয়া থেকে শুরু করে ইচ এন্ড এভরি অ্যাসপেক্ট তাদের একটা কি বলবো দখলদারি এইটা চলতো। এবং যে থ্রেড কালচারের কথা বলা হয়, সেই কালচারের মানে কি বলবো ধারক ও বাহক হচ্ছেন এনারা। তাই এবং শুধু ইনি নন, আরো অনেকেই আছে। এবং তারা কিভাবে এই কলেজগুলোতে চান্স পেয়েছে, তারা কি করে এই ধরনের
কোর্সে ঢুকেছে, এই সবকিছু আমার মনে হয় আরো বিশদে তদন্ত করা উচিত এবং সেগুলো সামনে আনা উচিত, এবং যারা যারা এদের এই সাথে যুক্ত আছে তাদের কিন্তু প্রত্যেককে কিঞ্জল বাবু এখান থেকে আমি এখান থেকে একটা বিষয় আপনাকে জানতে চাইবো যে এই ধরনের ঘটনা মানে ঘটনার পর জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ভয় দেখাতে বা ধামাচাপা দিতে অভিজ্ঞদের বা তার অনুগামীরা কি আপনাদের উপর কোনো সরাসরি চাপ বা হুমকি তৈরি করেছিল, এরকম কোনো কখনো ফেস না করেছে? সেটা নয়, কিন্তু সরাসরি না করলেও মোটামুটি আমাদের নামে বিভিন্ন রকমের প্রচন্ড অপপ্রচার, হুমকি। বিভিন্ন রকমের অ্যালিগেশন এইগুলো ওনারা করেছেন, কলেজে থাকাকালীনও করেছেন, আচ্ছা প্রচুর করেছেন। এবং তারা তো মানে রীতিমতো মানে কলেজেও দেখা হতো, যখন দেখতাম বলতো 26-এর পরে দেখে নেব, বা এই ধরনের কথাগুলো তো শুনেছি এবং এই কথাগুলো ফেস করেছি আর কি। তো এবং মানে আমি আপনাদের বলছি যে আমরা আন্দোলন করেছিলাম, হুম আমাদেরকে মোটামুটি লাস্ট 1.5 বছর ধরে প্রত্যেকটা মাসে আমাদেরকে একটা করে পুলিশ কেসে জর্জরিত করা হতো, হুম অকারণে পুলিশের থানায় ডেকে নেওয়া হতো। অথচ এই আরজি করের যারা থ্রেট কালচার চালিয়েছে, যে সমস্ত ছেলেদের নামে অ্যাকচুয়ালি অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো একেবারে। ব্যবস্থা নেই। বেশ, এবার জোড়া বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হলো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। আরজি করের ফাইল খুলতেই বিপাকে চিকিৎসক অভিজ্ঞ। অনেক ধন্যবাদ আপনাকে।